আর কয়েকটা দিন গেলেই শুরু বর্ষাকাল। আর বর্ষাকাল মানে বাইক নিয়ে যারা রাইড করে তাদের জন্য খুবই সমস্যার একটা সময়। কারণ বছরে আর কোনো সময় রাইডারদের এত সমস্যার সম্মুখীন হতে হয় না যতটা এই সময় হতে হয়। আর সবথেকে বেশি বাইকের অ্যাক্সিডেন্টও এই সময়ে হয়। কিন্তু কিছু জিনিস যদি আমরা ফলো করে বাইক চালাতে পারি তবে এই দুর্ঘটনার সম্ভাবনা আমরা আমাদের জন্য অনেক কমিয়ে আনতে পারি। তাই আজকের ভিডিওতে আমরা এমনই কিছু জিনিস সম্পর্কে জেনে নেব যেগুলি বর্ষাকালে বাইক চালানোর সময় আমাদের অবশ্যই মনে রাখা উচিত। তবে তার আগে ভিডিওটা লাইক করে দিও, আর রাইডার জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি টেকনিক্যাল এবং বাইক রাইডিং সম্পর্কে নিয়মিত ভিডিও নিয়ে আসি। আর এই সাবস্ক্রাইব করাটা তোমাদের জন্য ফ্রি হলেও এই ছোট্ট একটা জিনিস থেকে আমি অনেক বেশি মোটিভেশন পাই আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। মাত্র 50টা লাইকের এম রাখছি, প্লিজ পূরণ করে দিও। আর ভিডিওর শেষে তোমাদের জন্য একটা বোনাস টিপ রয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। বর্ষাকালে বাইকের যে জিনিসটার ওপর সব থেকে বেশি নজর দেওয়া দরকার সেটা হলো বাইকের দুটো টায়ার। কারণ টায়ার হলো বাইকের একমাত্র অংশ যেটা রোডের সাথে লেগে থাকে এবং বাইকের সাথে রোডের কন্ট্যাক্ট তৈরি করে এবং বাইকটাকে স্টেবিলিটি দেয়। আর বর্ষাকালে যেখানে রাস্তায় জল পড়ে কাদা পিচ্ছিল হয়ে যায় সেখানে টায়ার যদি ঠিক না থাকে তবে তো আমরা বাইকের এই পার্টটাকেই সব থেকে বেশি ইগনোর করি। কারণ আমরা অনেকেই জানি না ঠিক কখন আমাদের বাইকের টায়ারটাকে চেঞ্জ করার সময় হয়েছে। আর জানলেও আরে এখন তো ঠিক আছে চলে যাচ্ছে, পরে করে নেবো ওখানে, এরকম বলে চালিয়ে দিই। কিন্তু এই জিনিসটা বর্ষাকালে কিন্তু অনেক ভয়ঙ্কর হতে পারে। তাই বাইকের টায়ার যদি খারাপ হয়ে গিয়ে থাকে তবে বর্ষাকাল আসার আগেই সেটাকে চেঞ্জ করে নেওয়া দরকার। আচ্ছা, টায়ার তো না হয় নতুন লাগিয়ে নিলাম, কিন্তু বাইক চালাতে চালাতে যে বারবার বৃষ্টি চলে আসে তার জন্য কি করব? উত্তর হলো, কথায় আছে শীতকালে কাঁথা আর বর্ষাকালে ছাতা, কখনো হাতছাড়া করা উচিত না। কিন্তু ছাতা নিয়ে তো আর আমরা বাইক চালাতে পারবো না। আবার এদিকে বর্ষাকালে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। তাই বর্ষাকালে বাইক চালানোর সময় অবশ্যই একটা রেইন গিয়ার ক্যারি করতে হবে, যেটা শুধু তোমাকে না, তোমার রাইডিং গিয়ার এবং অন্য জিনিসপত্রগুলো বৃষ্টিতে নষ্ট হওয়ার থেকে বাঁচাবে। শুধু রেইন গিয়ার ছাড়া ওয়াটারপ্রুফ বুটস এবং গ্লাভস থাকলে হাতে পায়ে বৃষ্টির জল ঢুকে প্যাচ প্যাচ করবে না। এছাড়া ওয়াটারপ্রুফ ব্যাগ এবং ফোন কভার এবং বাইকের কভারও নেওয়া যেতে পারে, যাতে সাথে থাকা জিনিসপত্র, ফোন আর বাইক না ভেজে। বর্ষাকালের জন্য আমাদের বাইকে আমরা ছোটোখাটো কিছু মডিফিকেশনস করাতে পারি। এদের মধ্যে প্রথম হচ্ছে হ্যাজার্ড লাইট। বর্ষাকালে রাইড করতে হলে হ্যাজার্ড লাইট বাইকে ইনস্টল করা খুবই দরকার। তোমরা যদি চাও কিভাবে বাইকে হ্যাজার্ড লাইট ইনস্টল করতে হয় সেই বিষয়ে আমি একটা ডিটেল ভিডিও নিয়ে আসতে পারি। হ্যাজার্ড লাইট বাইকে ইনস্টল করা খুবই সহজ, তাই তোমরা কমেন্টে জানালে আমি অবশ্যই এর উপর একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো। হ্যাজার্ড লাইট ছাড়াও প্রয়োজন অনুসারে পাওয়ারফুল হেডলাইট এবং ফগ লাইট লাগানো যেতে পারে। এছাড়াও মজবুত ক্র্যাশ গার্ড এবং নাকেল গার্ডও বাইকে ইনস্টল করা যেতে পারে। এগুলি দুর্ঘটনার সময় শুধু বাইককে নয়, সাথে তোমাকেও ক্ষতির হাত থেকে রক্ষা করবে। বর্ষাকালে বাইক নিয়ে বেরোনোর আগে মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া খুবই জরুরি। অন্য সময় বাইক চালানোর জন্য আমরা যে সমস্ত নিয়মগুলো মেনে চলি সেগুলো কোনোটাই বর্ষাকালে কাজে লাগে না। বর্ষাকালে বাইক চালানোর জন্য মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিতে হবে যে যখন তখন ব্রেক মারা, ওভার স্পিডিং করা, হাই স্পিডে ওভারটেক করা অথবা স্টান্ট করা, এইসব যদি তোমার উদ্দেশ্য হয় তাহলে বাইক নিয়ে রাস্তায় না বেরোনোটাই ভালো। কারণ এর মধ্যে একটাও যে করবে সে শুধু নিজের নয়, সঙ্গে রাস্তার অন্য রাইডারদেরও বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাই বর্ষাকালে বাইক নিয়ে রাস্তায় বেরোলে স্পিডটাকে স্লো রেখে এবং প্রয়োজন অনুসারে দুটো ব্রেক সমানভাবে ইউজ করতে হবে। আর রাস্তায় কোথাও জল জমে থাকতে দেখলে সেগুলিকে এড়িয়ে চলতে হবে, কারণ আমরা জানি না সেটা কতটা গভীর। তাছাড়া জলের মধ্যে থেকে চালালে সেই জলটা ছিটকে নিজের এবং আশেপাশের মানুষের গায়ে লাগতে পারে। আর বর্ষাকালে রাস্তার ওপরে স্টান্ট দেখিয়ে নিজেকে ছাত্রী প্রমাণ না করে রেসপন্সিবল হয়ে বাইক চালাও এবং বাড়িতে নিজের পরিবারের কাছে সুস্থভাবে পৌঁছাও এবং অন্যদেরও পৌঁছাতে দাও। আমি বলেছিলাম যে তোমাদের জন্য ভিডিও শেষে একটা বোনাস টিপ আছে, তো সেটা হলো বর্ষাকালে অথবা রাতে রাইড করার আগে নিজের রাইডিং গিয়ার অথবা রাইডিং গিয়ার না থাকলে নিজের হেলমেটে কিছু রিফ্লেক্টর লাগিয়ে নিও। এতে করে দূরের থেকে কোনো গাড়ি তোমাকে সহজেই দেখতে পাবে এবং সতর্ক হয়ে গিয়ে ঠিকঠাকভাবে বাইক চালাবে। আর এতক্ষণ পর্যন্ত যদি তুমি ভিডিওটা দেখে থাকো তবে কমেন্টে অবশ্যই রিফ্লেক্টর কথাটা লিখে দিও, এতে আমি বুঝতে পারবো যে তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। তো ভিডিওটা আমি এখানে র্যাপ আপ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর রাইডার জোন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বি সেফ, কিপ রাইডিং।